আজ আমাদের নবদ্বীপ মায়াপুরের সেকেন্ড দিন, আর যেখান থেকে নবদ্বীপে যাত্রা শুরু করেছিলাম আবার সেই নবদ্বীপ ঘাট থেকেই যাব আমরা এখন মায়াপুরে। চলুন তাহলে আপনাদের সাথে নিয়ে যাব, যেমন অ্যাজ ইউজুয়াল ভিডিও থাকে, সমস্ত ডিটেলসটাই আপনাদের সাথে শেয়ার করবো। আমার ঘর বুকিং আছে, তো আমি গিয়ে এখন তাড়াতাড়ি চেক ইন করে নিই, তারপর ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন। ভালোই ভিড় আছে। আজকে সবাই মায়াপুর যাচ্ছে। হ্যাঁ, এই দিক দিয়ে এসছিলাম, আবার এই দিক দিয়ে যাবো মায়াপুর। বাবা কি ভিড় গো! চারটে লোক। হিন্দি, ইংলিশ, বাংলা। চলো, প্রচুর মানুষ যাচ্ছেন, আমরাও যাচ্ছি। আর এখানে কিন্তু নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার জন্য জনপ্রতি 10 টাকা করে টিকিট, আর 3 বছরের ওপরে বাচ্চাদের পুরোটাই লাগবে, 10 টাকাই লাগবে। চলুন। মা সাবধান, দাঁড়িয়ে আছে লঞ্চ, তাড়াতাড়ি এসো। এমা নৌকা ছেড়ে দিল বউ, যা। হ্যাঁ, নৌকা ছেড়ে দিল। মোবাইল 98364520। ওই যে মায়াপুর। আমরা এখন যাচ্ছি বিশ্বের সবচেয়ে মন্দির দর্শনে, সেটা ট্যুর শুরু হয়ে গেল আর কি, যাত্রা শুরু হলো। আমরা এখন আছি লঞ্চে, ওই যে দেখতে পাচ্ছেন মায়াপুর। হ্যাঁ, মেয়ে খুব স্টাইল টাইল করে চুল ছেড়ে এসছে। হ্যাঁ, এখন এত গরম লাগছে, বলছে চুল বাঁধো, চুল বাঁধো, চুল বাঁধো। চলুন আপনাদের সাথে তো পুরোটাই শেয়ার করবো। দেখুন নৌকা করেও যাওয়া যায়, কত বড় বড় নৌকা। এই নৌকাটাই কালকে যাচ্ছিল। হ্যাঁ, এই দেখুন, এই নৌকাটাই যাচ্ছিল কালকে। দেখ, ছেড়ে দিয়েছে না, বলে দিচ্ছি। এখন দেখুন যাচ্ছি আমরা মায়াপুরের জন্য ওই ঘাটটাতে, ওখানে দেখুন লঞ্চ দাঁড়িয়ে রয়েছে, ওই ঘাটটাতে যাব আমরা। কিন্তু গঙ্গা ছেড়ে এখন যাচ্ছি জলঙ্গিতে। এই জলের পার্থক্য বুঝতেই পারছেন, এই দেখুন কালার দেখুন, পুরো কালো। হ্যাঁ, গঙ্গার জল, ওই দেখ গঙ্গার জল। এই যে এটা হচ্ছে জলঙ্গিতে আমরা ঢুকে গেছি। হ্যাঁ, ওদিকটা ঘোলা, আর এই দিকটা দেখুন কালচে টাইপের। এটা হচ্ছে জলঙ্গি। এই জলঙ্গিতে আমাদের বুড়িমার বিসর্জন হয়। এইখানেই ওনাকে শেষ বিদায় জানানো হয় কৃষ্ণনগরের কদমতলা ঘাটে। হ্যাঁ, 1 বছরের জন্য তাকে বিদায় জানানো হয় এই জলঙ্গিতেই। আসলে যেহেতু গঙ্গায় এসে মিশেছে, সেই কারণে হ্যাঁ জলঙ্গিতে ঢুকে গেছে। আমরা লঞ্চ থেকে নেমে টোটো করে এলাম মন্দির পর্যন্ত, 10 টাকা করে টোটো ভাড়া। আর দেখতেই পাচ্ছেন মায়াপুর চন্দ্রদ্বীপা মন্দির, এটা হচ্ছে মেন গেট। ওপাশেও একটা গেট রয়েছে, কিন্তু আমরা যেহেতু গেস্ট হাউসে চেক ইন করবো, তো এটা দিয়ে যাচ্ছি, গিয়ে কাছে হবে, এটা দিয়ে চেক ইন করবো। আর এখন প্রিন্ট আউট করলাম, প্রিন্ট আউট করতে ভুলে গেছিলাম, সে আধার কার্ড প্রিন্ট আউট, আধার কার্ড লাগবে। মা চলো, এক্সিট এক্সিট, আর এদিকে এন্ট্রি গেট। চলো। কই গো মা, কোথায়? ওনাকে জিজ্ঞেস করে নিলাম, কারণ মায়াপুরে এত বড় জায়গা, কোন দিকে কোনটা হবে। আর ঢুকে এটা অপরূপ দৃশ্যটা দেখুন, যার টানে আসা। হ্যাঁ, হ্যাঁ ঘুরবো, সব ঘুরবো, একটু সন্ধ্যা হতে দে, সব ঘুরবো। চলো তাড়াতাড়ি আগে চেক ইনটা করি। আর এখানে দেখুন প্রসাদের কাউন্টার, এখানেও কিন্তু মহাপ্রসাদের কুপন পাওয়া যায়, যেমন কথা ভবনেও পাওয়া যায়, তেমন মেন এখানেও পাওয়া যায়, সেটারই লাইন পড়েছে এখানে। আর এর পাশে দেখুন, ও হরিনাম সংকীর্তন হচ্ছে। দিয়ে আবার খাওয়া দাওয়ার ব্যাপার আছে, সেগুলো একটুখানি জর্জান্তি করতে হবে আর কি। দেখি কোথায় খাওয়া যায়, কুপন টুপন গুলো কাটার ব্যাপার রয়েছে, যে কারণে রয়েছে। আর মা আর মেয়ে অনেক পেছনে পড়ে গেছে। আসলে আমরা না এটা বুঝতে পারিনি, বাইরের টোটো ভেতরে অ্যালাউ নেই। দেখুন মেয়ে কোথায় আর মা কোথায়, কোন পেছনে। আসলে ওরা, আমি বললাম তোরা আস্তে আস্তে আয়, ভীষণ সুন্দর সামনেটা। আর কি হয়েছে বলুন তো, বাইরের টোটো এখানে অ্যালাউ নেই ভেতরে। আর আমাদের মেন গেটে ছেড়ে দিয়েছে, এ পাশের গেটটাই ছাড়লে আসতে সুবিধা হতো, যে কারণে অনেকটা আসতে হলো। আমি পুরো ভেতরেই ঢুকে গেছি, ভেতর দিয়ে আসছি।
দারুণ কিন্তু সাজানো না, সামনেটা দেখুন পুরো ফুলে ফুলে ভরা রাস্তাটা। ও সন্ধ্যাবেলা বেরিয়ে 2-4টা ফটো তুলতে হবে, এখন তো সম্ভব নয়। দেখ যশোদান ম্যাটার করে কি? এই হচ্ছে যশোদান। আমরা এখন লিফটে করে এলাম 3rd ফ্লোরে, আমাদের ঘর সেখানে নিয়ে যাচ্ছেন, সেখানে রয়েছে। হ্যাঁ হ্যাঁ, পুরো ডিটেলসটা আপনাদের সাথে শেয়ার করবো, আগে রুমে যাই তারপরে শেয়ার করবো। রিসেপশনে কাজকর্ম সব ছেড়ে এলাম, দাদারা নিয়ে যাচ্ছেন। চলুন কত নম্বর রুম দেখি। বাবা এখানটাতে আবার আয়না দেওয়া রয়েছে, মানে যেতে আসতে দেখে নেওয়া যাবে। আমরা দেখে নিলাম। আচ্ছা 1320 ক্লিন হচ্ছে। দাও 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 দাও, ওয়েট 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 ওয়েট।